আমার ভিডিওতে যে আপনারা নয়েজ শুনতে পান, চলেন দেখি আজকে আপনাদের দেখাবো। আমাদের বাসার পাশেই একটা নতুন বাড়ি তুলতেছে, তো ওইখানে দেখেন সারা দিন মেশিন চলে। এই মেশিনের শব্দে কিন্তু মাথায় একদম ঝালাপালা হয়ে যাচ্ছে। আজকে দুপুরে আমি রান্না করেছিলাম বেগুন আলু দিয়ে চ্যাপা শুটকির তরকারি, আর একটা ভাজি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ভাজি। তো অনেক দিন পরে তৃপ্তি সহকারে ভাত খেলাম, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি জয়ের আম্মু। সবাইকে ওয়েলকাম করছি আমার ছোট্ট চ্যানেল জয়স মম কুকিং অ্যান্ড ব্লগসে নতুন দিনে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি আমার আজকের ভিডিওটি যে যেখানে বসে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে আমার পরিবারের সাথে বেশ ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার দুপুরবেলার খুব সাধারণ রান্না বান্না। শুটকি মাছ খেতে কে কে পছন্দ করেন? আমরা তো ভীষণ পছন্দ করি। বেগুন আলু দিয়ে আমি চ্যাপা শুটকির একটা তরকারি রান্না করব। সাথে থাকবে চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া ভাজি। তো ভাতটা বসিয়ে দিয়ে আমি এদিক থেকে তরি তরকারিগুলো রেডি করে নিচ্ছি। মিষ্টি কুমড়াটা আমি যেহেতু ভাজি করব, তো একটু কুচি কুচি করে কেটে নিব। চিংড়ি মাছ দিয়ে এই ভাজিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। শুটকির তরকারি রান্না করার জন্য আমি একটু মশলা বেটে নিব। জিরা, রসুন আর সাথে দিয়েছি শুকনা মরিচ। বাটা মশলা দিয়ে মনের মতো করে চ্যাপা শুটকির তরকারিটা রান্না করে ফেলবো। আর এদিকে এই যে তরি তরকারিগুলো ধুয়ে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। চ্যাপা শুটকি 2টা দিব। বেশি চ্যাপা শুটকি দিলে কিন্তু তরকারিটা তেতো হয়ে যাবে। চ্যাপা শুটকি 2টাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। রান্না করার জন্য চলে আসছি, আর কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দিব বাটা মশলাগুলো, সাথে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ। এই মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিব, কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত। মশলার উপরে যখন ভালো করে তেল চলে এসেছে, এখন আমি দিয়ে দিব চ্যাপা শুটকি 2টা। চাপা শুটকি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। আর শুটকিটা কিন্তু চুলায় দেওয়ার পরে একদম গলে যায়। একটু নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা আলু। আলুটা একটু শক্ত, এই জন্য আমি মশলার সাথে সময় নিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করে নেব। আলুটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি আলু সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি বেশ কিছু সময় ঢেকে দিয়ে রান্না করে নেব। পানিটা যখন একটু শুকিয়ে গেছে, এই যে দেখেন, এই পর্যায়ে আমি বেগুনগুলা দিয়ে দিব। বেগুন যেহেতু নরম, বেশি সময় লাগে না কিন্তু বেগুন তরকারিটা সিদ্ধ হতে। আর আমার কাছে মনে হয় কি জানেন, বেগুন তরকারিটা বেশিক্ষণ সময় নিয়ে জাল করে রান্না করলে না কোনো টেস্টই থাকে না। আর এইভাবে যদি রান্না করা হয় তাহলে দেখবেন যে তরকারিটার স্বাদ একদম অটুট থাকে। আলুর সাথে বেগুনটাও আমি ভালো করে কষিয়ে নেব কিছুটা সময় নিয়ে। এখন আমি অল্প একটু পানি দিয়ে দিব। এই শুটকির তরকারিতে কিন্তু কোনো প্রকার ঝোল থাকবে না, তরকারিটা একদম শুকিয়ে ফেলবো। এজন্য আমি অল্প করে পানি দিয়ে দিলাম। এই পর্যায়ে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। এই যে দেখেন, তরকারিটা কিন্তু একদম মাখা মাখা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। আর এত বেশি ঘ্রাণ বের হচ্ছিল যে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। এখন আমি রান্না করে নিব মিষ্টি কুমড়ার ভাজিটা। তো কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম হলে আমি একটা তেজপাতা দিয়েছিলাম। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। কুমড়া ভাজিতে, যে কোনো ভাজিতেই আমার একটু তেজপাতা দিলে না অনেক বেশি ভালো লাগে, সুন্দর একটা ঘ্রাণ বের হয়। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে গেছে, তখন আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছগুলো কিন্তু আমার মা বাড়ি থেকে পাঠিয়েছিল। রান্না করার সময় অনেক বেশি মনে পড়ছিল মায়ের কথা। লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নিলাম। আর এখন আমি দিয়ে দিব মিষ্টি কুমড়াটা। মিষ্টি কুমড়ার এই ভাজিটা কিন্তু ভাতের সাথে, রুটির সাথে অনেক বেশি মজা লাগে। আমার কাছে তো বেশি মজা লাগে রুটি দিয়ে খাইতে। তো
তো রাতে যেহেতু রুটি খাওয়া হয়, এই ভাজিটা কিন্তু রাতেই খাওয়া হবে। লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব। মিষ্টি কুমড়া ভাজি করতে গেলে কিন্তু আমি পানি দেই না, এমনিতেই যে পানিটা উঠবে ওই পানিতেই ভাজিটা সিদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দর ঝরঝরা হবে। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে ভাজিটা। কড়াই থেকে যখন উঠে চলে আসবে আমি তখনই নামিয়ে ফেলবো। তো দুপুরে রান্নাবান্না শেষ করে ফেলেছি, আর দেখেন কত সুন্দর লোভনীয় কালার এসছে তরকারিতে, দেখেই খেতে ইচ্ছা করছে, তাই না? শুটকির তরকারিটা ভীষণ মজা হয়েছিল খেতে, আলহামদুলিল্লাহ। মা ছেলে তো দুপুরবেলা শুধু আমরা শুটকির তরকারি দিয়েই খেয়েছি। রান্না করার পরে কিন্তু রান্নাঘরে অনেকগুলা কাজ জমে থাকে, তাই না? তো এইগুলা কিন্তু আমি সাথে সাথেই শেষ করে ফেলি। আমার রান্নাঘরটা কিন্তু খুবই ছোট, যদি জমিয়ে রাখি না তাহলে বসারই জায়গা থাকে না, কাজ করব কিভাবে। এজন্য রান্না করতে করতে আমি কাজগুলা শেষ করে ফেলার চেষ্টা করি। আমার মতো কার কার এমন হয় বলেন তো? রান্না করতে গেলে অনেকগুলা জিনিসপত্র নষ্ট হয়, 2-3টা জিনিস দিয়েই কিন্তু আমার কাজ হয় না। এই যে দেখতেই পাচ্ছেন কতগুলা জিনিস। তো এই কড়াইগুলো আমি এখন এই হাতেই পরিষ্কার করে রেখে দিব, একটু পরে করতে গেলে না আলসেমিতে ধরে যাবে আর অনেকগুলা কাজ জমে থাকবে। তো গোসল করে এখন দুপুরের খাবারটা খেয়ে নিব আমি আর আমার ছেলে। আজকের রান্নাটা এত মজা হয়েছিল যে অনেক দিন পর তৃপ্তি সহকারে ভাত খেলাম। সত্যি কথা বলতে কি, এই গরমে কিন্তু কোনো কিছুতেই মুখে স্বাদ ফিরে আসতেছে না, তবে এই তরকারিটা খেয়ে অনেক বেশি ভালো লেগেছিল।